আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে ভিডিও শুরুতে আমি আমার সুন্দর গাছগুলা দেখিয়ে দিব, কারণ আজকে গাছে অনেক সুন্দর ফুল হয়েছে, যার জন্য আমি এই ভিডিওটা করেছি। কারণ শুরুতেই আমি ভিডিওটা গাছ দিয়ে শুরু করেছি। গাছে এত সুন্দর ফুলগুলো দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না প্রথমেই। তো আমার গাছে বেলি ফুলগুলো বেলি ফুল এত সুন্দর ফুল ধরেছিল। তো এই বেলি ফুলে সবসময় ফুল হয় না, আর যখন ফুল হয় একবারে হয়ে ঝরে পড়ে যায়। তো বেলি গাছের ফুল একবার হলে তো ওই ফুলটা বেশিক্ষণ থাকে না, অনেক একটু থেকে পড়ে যায়। তো বেলি গাছের ফুল অনেক সময় থাকে না। তো যখন পড়ে যায় তখন তো আমার খুবই খারাপ লাগে, এত সুন্দর ফুলগুলা পড়ে যায়। তারপরে এই যে গোলাপ ফুল গাছগুলা, তো এই গোলাপ ফুল গাছ যখন আমি কিনেছিলাম তখন বড় বড় ফুল ফুটেছে, কিন্তু আস্তে আস্তে গাছের ফুলগুলোও ছোট হয়ে গিয়েছে। তো এটা আরেকটা ফুল। তো অনেকগুলো গোলাপ ফুল ছিল, তো সবগুলো গাছে তেমন ফুল ধরে না এখন আর যেগুলোও ধরে সেগুলোও ছোট। আর এটা ছিল আমার লাল জবা গাছ। আর এই জবা ফুলগুলো এত ভালো লাগে আমার দেখতে, অনেক অনেক সুন্দর লাগে। তো এই জবা গাছটাও অনেক ফুল হয়, দেখতে ছোট হলে কি হবে, কিন্তু ফুলগুলো অনেক সুন্দর, মাসাল্লাহ বড় বড়ই হয়। তো এখানে ফুল হয়েছে দুইটা। তো এই গাছে তো ফুল হলে আইজানোর জন্য থাকে না, ও ফুলগুলো ছিঁড়ে ফেলে আর এই কড়িগুলোও ছিঁড়ে ফেলে। তো তো গাছে ফুল থাকলে কিন্তু অনেক সুন্দর লাগে বারান্দাটা। তো আমার তো অনেক ভালো লাগে বারান্দায় যখন ফুল হয় আমার। তো তো ফুলগুলো দেখে আমার দুপুরে আমি রান্না করেছি। আজকে রান্না করেছিলাম করলা ভাজি করেছি। তো এই গরমে করলা কিন্তু অনেক উপকারী আমাদের। আর রান্না করেছিলাম রুই মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করেছিলাম। আর এটা হচ্ছে আরহামের খিচুড়ি। তো এইটাই ছিল আজকে আমার রান্না। তারপরে আইজান তো বিকালে ঘুরতে যাবে, তার জন্য নানা অজুহাত দিচ্ছিল। তো আমি ওকে বলতেছিলাম যে ঘুরতে যাব কিভাবে, এই গরমে ঘুরতে যেতে হবে না। তো ওকে একটা আপেল দিয়েছিলাম। আমি দেই নাই, ও একাই নিয়েছিল। তো আপেলটা বললাম আমি কেটে দিয়ে, বললো যে না ও এইভাবেই খাবে। আপেল কেটে দিলে ও খায় না, কিন্তু এভাবে একটা নিবে, ও পুরোটা খেয়ে শেষ করতে পারবে না, বাকিটা ফেলে দেয়, এরকম করে। তারপরে ওকে বলতেছিলাম তুমি একটা কবিতা শোনাও তো, স্কুলে তোমাকে কি কবিতা শোনাইছে। তো আমাকে কবিতা শোনাচ্ছিল আর ঘুরতেছিল এদিক দিয়ে। তো বললাম যে তুমি ভালো করে কবিতা শোনাও, ভালো করে যদি কবিতা না শোনাও তাহলে তোমাকে ঘুরতে নিয়ে যাব না। তো এই বাহানা দিয়ে আমি ওর মুখ থেকে ও কবিতাগুলো শুনতেছিলাম। আর ও তো লাফালাফি, ও তো এক জায়গায় বসে থাকার বান্দা না। ওকে একটা কিছু বলতে হয় না, ওকে একটা পড়া ধরলে ও সারা ঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে ও পড়া বলবে। তো ঘুরতে যাবে, তো আমি বলতেছি না আমি তোমাকে নিয়ে যাবো, আর একটু রোদটা কমুক। তো এই গরমে বাইরে যেতে কিন্তু খুবই খুবই খারাপ লাগে, বাইরে অনেক গরম, গরমের মধ্যে বাইরে যেতে ভালোও লাগে না। তারপরে চলে আসলাম, কি আর করা, ছোট বাচ্চা থাকলে বায়না করলে তোদেরকে নিয়ে আসতেই হবে। তারপরে চলে আসছিলাম, এটা হচ্ছে যশোর বিমানবন্দরের পাশেই এটা। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে একটা পুকুর আছে নদীর মতো, অনেক বড়, আর কাশফুল। তো দেখতে অনেক সুন্দর লেগেছিল। আর এখানে কিন্তু প্রচুর বাতাস, তো সব মিলিয়ে অনেক সুন্দর কাটলো বিকালটা। তো এখানে আমরা কিছু খাবার নিয়ে আসছিলাম, তো ওইগুলাই খেয়েছিলাম। আর ঘুরে 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 সব দেখতেছিলাম। তো আইজান তো অনেক মজা পেয়েছে এই জায়গায় এসে। তো এখানে কিছুদিন আগে মেলা হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম মেলাটা। তো মেলাটা হয়েছিল নদীর ওই পাশে হয়েছিল, ওই যে ফাঁকা জায়গাটায় মেলা হয়েছিল। তো ওই মেলাটাও অনেকবার এসেছি আর আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। তো এখন পুরো জায়গাটা ফাঁকা। ভাবা যায় কি মেলা ছিল আর কি হয়ে গেল। তো এখানে বিশাল বড় মেলা ছিল। তারপরে আইজান ঝালমুড়ি খাবে, তো ওর জন্য একটা ঝালমুড়ি আসছিলাম ঝাল ছাড়া। ও ঝাল খেতে পারে না, তার জন্য ওকে ঝাল ছাড়া নিয়ে আসছিলাম। আর আমরা ঝাল দিয়ে ঝালমুড়ি খেয়েছিলাম। তো ঝালমুড়িটা অনেক ভালো লেগেছিল। তো বাতাসও ভালো ছিল। তো সব মিলিয়ে অসাধারণ একটা বিকাল কাটিয়েছে এখানে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।